শর্ট কল স্ক্রিপ্ট, লং কল স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট কিভাবে সেভ করতে হয়, সেভ করা স্ক্রিপ্ট কিভাবে রান করতে হয়, কিংবা সেভ করা স্ক্রিপ্ট কিভাবে একজনের কাছ থেকে আর একজনের কাছে পাঠাইতে হয়, কিভাবে স্ক্রিপ্ট চেক করতে হয়, সব আমি শর্টকাটে আবার বলে দিতেছি এবং এটা অলরেডি রেকর্ডেড আছে, আমি আবারও রেকর্ড করে দিচ্ছি। কি বলছি, প্রথমে একটা হোয়াইল লুপ নিয়ে আসতে হবে, কিংবা এখানে কোনো কিছু নাই, আমি করবো কি, ফাইলে যাব, একটা নিউ করবো। ওকে, নিউ করছি, নিউ একটা উইন্ডো নিয়ে আসছি, নিয়ে আসার পরে কি করতে হবে, আমার হোয়াইল লুপ নিয়ে আসতে হবে। হোয়াইল নিয়ে আসলাম। ওকে, হোয়াইলে দেখো এই যে একটা লুপ আছে না, এই লুপটা তুমি কতক্ষণ জেনারেট করতে চাও, কতক্ষণ চালাইতে চাও, সেটা আমি এখানে দিয়ে দিব। এই এটার উপর ক্লিক করব, ওয়ান ক্লিক, ইটারেশনস 0 কেটে দিলাম। আমি শর্ট কলের জন্য এক ধরনের, লং কলের জন্য আরেক ধরনের। শর্ট কলে কি দিব, শর্ট কলে দিলাম ধরো যে 10 বার আমার লুপটা ঘুরবে, কিংবা 50 বার লুপটা ঘুরবে, সেটা দিলাম। আর লং কলের জন্য কি দিব, দিব এই যে 4টা 9 দিয়ে দিলাম। ওকে, তাহলে 4টা 9 দিলাম, দেখো ওই চিহ্নটা চলে গেছে, ওকে, তো সেভড অলরেডি। ওকে, তাহলে কি করতে হবে, আমার ডায়াল করতে হবে একটা নাম্বার, আমার ডায়াল করতে হবে। তাহলে কি নিয়ে আসবো আমরা, কোন কমান্ড নিয়ে আসবো, ভয়েস থেকে ডায়াল কমান্ডটা নিয়ে আসলাম। ওকে, এখন এই ডায়ালের ভিতরে কি আছে দেখো, ডায়ালের ভিতরে যে কনফিগার একটা সেট বানাইতে হবে, নিউতে ক্লিক করে বানাইলাম। এখানে কি আছে, যে নাম্বারগুলো আছে, আমার এটা দরকার নয়, আমি এখানে 1 to 1 দিয়ে দিব। ওকে, 1 to 1, যে নাম্বারে কল দিব সেই নাম্বারটা এখানে বসাবো, হয় 1 to 1 অথবা তোমার নাম্বারে কল যাবে। ভাই 1 to 1 এ পাচ্ছি না, আমি অফিসের কোনো নাম্বারে ফোন দিই, ধরো আমি বললাম যে আমার নাম্বারটা তুমি ওখানে বসাই দাও, তুমি বসাই দিলা, দেখাচ্ছ এটা, ঠিক করে নিবে। তাহলে কি হলো, এটা ডায়াল, এটা যেহেতু লং কল, তাহলে লং কল আমি কি করি, এখানে 59 সেকেন্ড, 59 মিনিট দিয়ে দিই, 59 মিনিট দিলাম, 59 মিনিটে লং কল হবে, 59 মিনিট 45 সেকেন্ড। ওকে, এই যে, সরি নাম্বারটা কিন্তু চেঞ্জ হয় নাই, কারণ আমি নিচে দিই নাই ওটা। কনফিগার কত করছিলাম, 4, 1 2 1, অ্যাপ্লাই। কতক্ষণ ধরে কল হবে, 59 মিনিট 45 সেকেন্ড কল হইতেছে, ডায়াল হলো। ডায়ালের পরে কি আছে, এই, তাহলে ডায়াল, সরি বলেছি, এটা ডায়ালে এখানে 49 হবে না, ডায়াল হইতে তার কতক্ষণ সময় টাইম নিতেছে, ডায়ালে আমি 45 সেকেন্ড দিয়ে রাখতে পারি, 45 সেকেন্ডের ভিতরে আমাদের কলটা জেনারেট হয়ে যাবে। ওকে, এখন কলটা কতক্ষণ ধরে হবে, কত ডিউরেশনে হবে, সেটার জন্য আমি লুপ, লুপের ভিতরে কি নিয়ে আসতে পারি, কতক্ষণ ওয়েট করবে। এই যে কন্ট্রোল ফ্লোর ভিতরে কি আছে, ওয়েট আছে, আমি কলটা এতক্ষণ ধরে নিব, ডিউরেশন, কল ডিউরেশন। আমি এটা করলাম কি, 59 মিনিট দিয়ে দিলাম। ওকে, দেখো এটা চলে গেছে, 59 মিনিটে কল হওয়ার পরে, কল যখন শেষ হয়ে যাচ্ছে, তখন কি করতেছি, আমি একটা হ্যাঙ্গিং টাইম দিচ্ছি, যে এতক্ষণ সময় আমার কল হবে না, হ্যাং করে থাকবে, হ্যাং আপ টাইম দিলাম। ওকে, এটা কি, আমি 15 সেকেন্ড এটা দিয়ে রাখলাম। ওকে, এই যে আমার এখানে কিন্তু একটা লং কলার স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে। এই যে লং কলার স্ক্রিপ্ট, কারণ হঠাৎ করে যদি টেমসটা বন্ধ হয়ে যায়, তখন আমার স্ক্রিপ্টটা আমি কই পাবো, ঠিক না? এখানে দেখো, শর্ট কল, নিউ স্ক্রিপ্ট 3, নিউ স্ক্রিপ্ট 4, তিনটা আছে না, আমি যেটার উপরে ক্লিক করব সেটা এখানে স্ক্রিনে দেখাবে। তাহলে এটা আমরা তৈরি করলাম। এখন এই জিনিসটা করবে কি, আমরা সেভ করে রাখবো। ওকে, এই দেখো এখানে সেভ অপশন আছে, আছে না? অথবা এই যে ফাইলে যাব, সেভ অ্যাজ দিলাম, এটা কি, লং কল স্ক্রিপ্ট, লং কল RIPT স্ক্রিপ্ট, এন্টার। ওকে, লং কল স্ক্রিপ্ট আমরা কোথায় রাখলাম, ওই জাবির কোন একটা ফোল্ডার করে রাখছে, ওর ভিতরে রাখছে। জাবির ফোল্ডার কোথায়, এখানে জাবির নাম কোথায়,
ওই দেখাও, এই যে স্ক্রিপ্টের ভিতরে আমরা ওটা কি করছি, সংরক্ষণ করে রাখছি। কোথায়? এই যে লং কল স্ক্রিপ্ট, এই এস স্ক্রিপ্ট হয়ে গেছে, এই যে এসসিআরআই পিটি স্ক্রিপ্ট হয়েছে, লং কল স্ক্রিপ্ট। এই লং কল স্ক্রিপ্ট এখন কি ধরো যে তোমাদের ফ্রেন্ডের ভিতরে কারো প্রবলেম হয়েছে যে আমি স্ক্রিপ্ট তো বানাতে পারছি না, তোমার বানাচ্ছি বাট হচ্ছে না, তখন তোমরা কি করতে পারো, তোমার কাছে আছে এই জিনিসটা, কিংবা সেভ করে দিয়ে দিলা যে আমার কাছে সেভ করা নাই, আমি সেভ করে তোরে দিতেছি, সেভ করলা, সেভ করে এখান থেকে টেনে ধরে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলা, ইমোতে দিয়ে দিলা। হ্যাঁ সেটাই দেখাচ্ছে, সেটাও দেখাবো। হ্যাঁ এখন আমার এখানে স্ক্রিপ্ট নাই, না স্ক্রিপ্ট নাই, এটা আমার দরকার নাই সেভ করা। হ্যাঁ আমরা আমাদের একটা কি উইন্ডো এখানে ওপেন আছে কিংবা ওপেন নাই, আমার যদি না থাকে ওই যেটা, আচ্ছা ধরো এটাও এখানে নাই। হ্যাঁ আমি কোথায় বলছিলাম যাইতে হবে, কনফিগার, কন্ট্রোল, সার্ভিস কন্ট্রোল ডিজাইনার, এই যে সার্ভিস কন্ট্রোল ডিজাইনার। হ্যাঁ ধরো এই উইন্ডোই নাই, তখন সার্ভিস কন্ট্রোল ডিজাইনার আমার ক্লিক করতে হবে, আসছে, এখানে কোনো স্ক্রিপ্ট নাই, কোনো এখানে স্ক্রিপ্ট নাই, তাহলে কি করতে হবে, যে ফাইল, এই যে ওপেন, ফাইল ওপেন, ওখানে গেলাম কোথায়, এই যে লং কল স্ক্রিপ্ট ওপেন হয়ে গেল, হয়েছে। অথবা এই দেখো এখানে কি আছে, এখানে দেখাও, এই ফাইলের নিচে এই যে এখানে ওপেন আছে, ওপেন, ওপেন আই স্ক্রিপ্ট। হ্যাঁ হয়েছে, হয়েছে। এরপরে কি করব, মোবাইল, কোন মোবাইল থেকে আমরা কলটা দিব, আচ্ছা দেখো তো এখানে কানেক্ট দেওয়া আছে, এখানে এখন কানেক্ট আছে, এখানে এখন কানেক্ট নাই, আমি স্ক্রিপ্টটা ভ্যালিডেট করব, ভ্যালিডেট করে দেখি হয় কিনা, স্ক্রিপ্ট কিন্তু ভ্যালিডেট, স্ক্রিপ্টে কোনো এরর নাই। এখন আমি স্ক্রিপ্টটা রান করব, দেখি তো রান করলে কি দেখায়, কানেক্ট হয়ে আছে তো, একটা হ্যাং করে দেখছো, সে কিন্তু কানেক্ট হয়ে আছে। স্ক্রিপ্টটা যেহেতু কমেন্ট 2 তে একটা ইয়ে আছে, কমেন্ট 2 দিই, এটা যেটা বোঝাইতে চাচ্ছিলাম, যে যে ডিভাইস দিয়ে তুমি কানেক্ট দিবা, দেখো এন কি দেখাচ্ছে, ইকুইপমেন্ট 2, ইকুইপমেন্ট 2 ইজ নট ক্যাপাবল অফ পারফর্মিং ডায়াল, তার মানে কি ইকুইপমেন্ট 2 আমার কানেক্টই নাই, তাহলে আমি ডায়ালটা দিব কিভাবে, এটা দেখানোর জন্য ইয়ে করলাম, ওই ইকুইপমেন্ট 1টা হ্যাং হয়ে আছে, ডিসকানেক্ট সে পুরোপুরি হয় নাই, এই জন্য আমি জাস্ট ইকুইপমেন্ট 2টা চেঞ্জ করলাম, চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি, দ্য স্ক্রিপ্ট কুড নট বি রান ফর দ্য ফলোইং রিজনস, সবসময় এরকম একটা রিজন দেখাই দিবে। ওকে, ডায়ালের জন্য ইকুইপমেন্ট 2 রেডি না, হ্যাং আপ অ্যাক্টিভিটির জন্য ইকুইপমেন্ট 2 রেডি না, ঠিক আছে। আমি যদি এখন কানেক্ট দিই, রান দিই, এটা আসলো কেন, ও এটা তো আসবেই, কারণ ওখানে তো শুধু ইকুইপমেন্ট 2টা একটা ভ্যালিডিটি, আচ্ছা ভ্যালিডিটি কিন্তু এখনো দেখাচ্ছে, fail for activity dial, activity equipment 2 is not capable of performing dial, ইকুইপমেন্ট 2 কোন এতে আছে, নো সার্ভিস মোডে দেখাচ্ছে, নো সার্ভিস মোডে দেখাচ্ছে, তাহলে আমার নিবে না, শুধু টেনশনে ফেলাই, সেটা দরকার নাই,
আমি ইকুইপমেন্ট 1 এখানে করে দিই, সমস্যা তো না। আমরা যেটা 2G আছে সেটা করে দিই। আমি যেভাবেই করি না কেন আমার ডিভাইস যদি ওকে থাকে তাহলে সেই স্ক্রিপ্ট রান করবে। হয় তোমার মোবাইল ডিভাইসটা কানেক্ট নাই, কানেক্ট থাকার পরে যে ঝামেলাটা হয় যেমন সিম পাই নাই, হ্যাঁ সিম নো সার্ভিস মোডে আছে, অথবা সিমের কোনো ইস্যু হয়েছে যে কারণে আমার ডায়ালটা হচ্ছে না। এখানে যদি ইকুইপমেন্ট 3 আমি কানেক্ট দিই, কানেক্ট দিয়ে ইকুইপমেন্ট 3 চেঞ্জ করে দিই, সেক্ষেত্রেও আমাদের হবে। ওকে, এটা কিন্তু আমি সব থেকে নর্মাল যেটা সেটা দেখালাম। এখানে হ্যাং আপ, ওয়েট, ডায়াল কয়টা হয়েছে সব দেখা যাবে।